দেখেন আপনারা শুধু হুজুরদের আলেমদের মুখে শুনতে শুনতে এগুলো মুখস্থ হয়ে গেছে, এগুলো আর গায়ে লাগে না। একটা জিনিস নতুন শুনলে ওটা যতটা মজা লাগে, ওটার প্রতি যতটা ভয় লাগে। একটা ভূতের ছবি পোলাপান দেখে প্রথমবার যে ভয় পায়, দ্বিতীয়বার কেউ ভয় পাইবে? কারণ ওই যে একবার দেখার পর তো ওটা বিষয় বোঝা হয়ে গেছে, স্ক্রিপ্টটা কিভাবে করা হয়েছে। তো এই সে কিয়ামত সম্বন্ধে, নামাজ সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে আপনারা শুনতে শুনতে এমন অবস্থা হয়েছে আপনাদের যে আপনাদেরকে এখানে বসাইলে 3 ঘন্টা আলোচনা করবেন, আমি মুগ্ধ হইয়া যাব, কিন্তু আপনাদের মানার কোনো অপশন দেখি না। এখন শোনেন কিয়ামতটা কেমন কঠিন হইবে, একটু উদাহরণ দেই। এক ব্যক্তি বন্যার ভিতরে, মানে বন্যা চলতেছে, উনি রাত্রে ঘুমাইতেছে, স্ত্রী 3 সন্তান। বড় সন্তানের বয়স 13 বছর, আর একটার বয়স 7 বছর, আর একটা 2 বছর। বিষয়টা মাথায় নিয়েন, পুরা গল্পটা সুন্দর মতো শুনবেন। তো বেচারা ঘুমাইতেছে, ঘুমের পাতালি মানে হঠাৎ করে দেখতেছে পায়ে পানি লাগতেছে। খাটে ঘুমায়, মানে পানি এমন ওটা উঠছে, পায়ে পানি লাগতে আছে। হঠাৎ বেচারা লাফ দিয়ে ঘুমোতে আছে, ওইটা দেখা যাচ্ছে তার ঘর পুরা থই হয়ে গেছে পানিতে। কি করবে দিশে বিশে না পাইয়া স্ত্রী বাচ্চা নিয়ে সব বাইরে নামছে। বাইরে নামে একটা গাছ ধইরা স্ত্রী সহ সবাই দাঁড়াই আছে, কিন্তু পানির এত স্রোত। একটা টাইমে দেখতেছে যে ছোট ছেলেকে কোলে নিয়ে রাখছে, আর যেটা 7 বছর বয়স সেটা কান্দে লইছে, আর 13 বছর বয়সেরটা মাল্লাকে ধরাই দিয়েছে, তুমি ধরে দাঁড়াই থাকো। অপশনটা বোঝেন আপনি, আমার মুখ থেকে শুনলে তো বুঝবেন না, এটা আপনি নিজে কল্পনা করেন যে আপনার সাথে ঘটতেছে কাহিনীটা। তো এখন একটা পর্যায়ে দেখা যায় কিছু করতে পারতেছে না, একটা কাঠ ভাইসা যায়। তো এটা স্ত্রীর কাছে দিয়েছে, এটা তুমি নিয়ে বড় সন্তানকে নিয়ে ভাসতে থাকো, আমি এই দুজনকে নিয়ে আসি। একটু পর মনে হয় কমে যাইবে, মানে এখন মোটামুটি কাঁদে বুক পর্যন্ত পানি উঠতে গেছে। তো যেটা কোলে লই রাখ সেটারও কান্দে উঠেছে, এই কান্দে একটা, এই কান্দে একটা। কতক্ষণ পরে ওই 7 বছর বয়সে বাচ্চাটাকে তুই সাঁতারিয়া বাস, মানে কেমন সিচুয়েশনে পড়লে একটা বাপ সন্তানকে ছাইড়া দেয়। তো ওই বড় সন্তানকে ছেড়ে দিয়েছে, বড় সন্তান মোটামুটি সাঁতার জানে, সাঁতার দিতেছে। আর ছোট সন্তান তো আর সাঁতার জানে না, 2 বছর বয়স সাঁতার পারে। তো ও কান্দের উপরে বই রয়েছে আর চিকরে কান্না করতেছে। তো এক পর্যায়ে ওই পুরুষের নাক পর্যন্ত পানি উঠে গেছে। এমনকি সহ্য করা যায় সম্ভব? এখন ওই সন্তান ধরে রাখবেন, নিজে সাঁতার কাটবে। তো যখন সন্তানকে ছাড়াই দিতে যায়, সন্তান হাবড়াই ধরে। তো বলতেছে, হুজুরের কাছে বর্ণনা করতেছে একজন হুজুরের কাছে এই কথাগুলা, যে হুজুর আমার সন্তান যখন আমার গলা হাবড়ে ধরে, আমি ছাড়াই, ও আবার ধরে, আমি আবার ছাড়াই, আবার ধরে। এক পর্যায়ে আমার হাতে কামড় দিছি, বাবা হয়ে সন্তানের হাতে কি করছি, কামড় দিছি। কামড়ের চোটে আমার দাঁতের রক্ত লাগছে হাতের। তারপর ব্যথা হয়ে বাচ্চা হাত ছেড়ে দিয়েছে, ও যে কই গেছে কোনো হদিস নাই। আমি আমার নিজের মতো করে বাঁচছি। আমার সন্তান কই, আমার বিবি সাহেবকে আমি জানি না। এই দুনিয়ার অবস্থায় এই সামান্য একটু বিপদে পড়িয়া সন্তানের হাতে কামড় বসাই দিছে। কিয়ামতের ময়দানে যখন আপনি সারা জিন্দেগিতে যে গুনাহগুলো করছেন, সিসি ক্যামেরার মতো আপনার সামনে আয়নায় দাঁড়াইবে, তখন কেমন করবেন? এখন মনে হয় টনক লড়ছে একটু, ঠিক না? দুনিয়ার জমিন একটু পানির ভয়ে যদি সন্তানকে ছাইড়া দেয়, কিয়ামতের ময়দানে যেখানে শুধুমাত্র ইয়া নাফসি বলা হবে, আপনি যে সমস্ত মানুষের পিছনে দৌড়াইতেছেন, আল্লাহর ওলির পিছনে দৌড়াইতেছেন, সেও বলবে ইয়া নাফসি। নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি। আল্লাহ আপনি আমাকে বাঁচান। কাকে? আমাকে বাঁচান। আমি কাউরে চিনি না, সন্তানের আমার দরকার নাই, দুনিয়ার জমিনে ছিল কিনা তাও জানি না। আল্লাহ আপনি আমারে বাঁচান আগে। বুঝলেন যে কোন পর্যায়ে পড়লে, কোন পরিস্থিতিতে পড়লে একটা বাবা একটা মা বলবে আল্লাহ আপনি আমারে বাঁচান, আমি সন্তান চিনি না। কথা বুঝতে পারছেন? তো ওই ভয়াবহ অবস্থায়, ওই ভয়াবহ সিচুয়েশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নামাজের হিসাবটা আগে নিবে, যে আপনি 50, 60, 70, 80, 90, 100 বছর জিন্দেগি পাইছেন, এর ভিতরে কয় ওয়াক্ত কয় রাকাত নামাজ পড়ছেন, আর দুনিয়ার জন্য কি করছেন। বলেছিলাম না 5টা প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। এবার বুঝতে পারছেন মনে আশা করি। তো এরপর আর কোনো ওয়াজ নসিহতের দরকার নাই, যদি এতটুকু নিজের মাথায় নিয়ে নেন যে আসলে কিয়ামতের ময়দানে কেমন হইতে পারে। যখন আপনাকে শুধু নামাজের প্রশ্ন করা হইলে আপনি আগ করে তাকাই থাকবেন। আর 2টা ধরনের লাইনের সিরিয়ালের মানুষকে 2 ভাবে আমলনামা দেয়া হবে, একটা ডান হাতে একটা বাম হাতে। কথা কয় না, একটা ডান হাতে আর একটা কি বাম হাতে। যারা জান্নাতি হবে আলহামদুলিল্লাহ, তারা ডান হাত পাতবে, আল্লাহ তার কুদরতি হাতের মাধ্যমে তার হাতে আমলনামা দিবে, তুমি জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলে কবুল করুন, সকলে বলে আমিন। আর আল্লাহ না করুক যদি আমি জাহান্নামী হইয়া যাই, আমার বাম হাতে আমলনামা দেওয়া হবে। কেমনে জানেন? যে আপনি হাত পাততেন, হাতে আমলনামা দিয়ে দেবে এরকম না, কোশ্চিন কালেও না। আপনার বাম হাতটাকে হাত ঘুরাইয়া এখান থেকে ফুটা কইরা পিছনে নিয়ে যাবে। কি অবস্থাটা বুঝেন? এই শুধু সাধারণত পরশু দিন আমি আমার বাইক ধুইয়া উঠাইতেছি, এই যে জায়গাটা পিছলা আমি করে রাখছি, আমি বুঝি না যে বাইকটা পড়ে যাবে। তো বাইক আমার হ্যান্ডেল করে রাখছি, আমি দাঁড়ানো অবস্থা, বাইকটা আমার পাড়ের উপর সেই জায়গায় এই যে ফুটো হয়ে গেছে, পুরা পাওয়ার রক্ত ভরে গেছে। আর যে পরিমাণ ব্যথা লাগছে, ব্যথা তো আর বইলে বোঝানো যায় না। শুধু এতটুকু কাটছে, এতটুকু কাটার কারণে পুরা পাও রক্তে ভরে গেছে, আর ব্যথায় তো অস্থির। তো এই হলো মানে শুধু পাও একটুখানি কাটার অবস্থা।
আর একটা হাত কত বড়, এটা ছিদ্র করে যখন ঢুকাইবে কলিজা ফুসফুসি সব ছিঁড়ে যাবে। এখন বুঝতেছেন কে লোকে মারামারি বাজলে মাথা টাক দেন না, হ্যাঁ কেমন অবস্থাটা লাগে। নিজে মাথায় বাড়ি খান নাই কোনো সময়, খান নাই, হাতে বাড়ি খেয়েছেন না, ওস্তাদের মারছেন হাতে, একটা ব্যাট দিয়ে বাড়ি মারছে, সেইটি কি ব্যথা, স্কুলে গালাগালি করছেন। আর যখন বুক ছিদ্র কইরা হাত পিছনে নিয়ে আপনার আমল নামা দেবে, মানে এখানেই ক্ষান্ত, যাক আমল নামা দেশে আমি তো জাহান্নামী। কিন্তু আল্লাহ বলো তুমি তোমার আমল নামা দেখো, তুমি কি পড়ছো, তুমি জমিনে বসে কি করছো তুমি দেখো। আল্লাহ আমি তো সামনে দিয়ে আমার ফেস, আমার চোখ দুটো আপনি সামনে দিয়েছেন, আমার আমল নামা বুক ছিদ্র করে পিছনে দিয়েছেন, এখন কেমনে দেখনি। তখন জাহান্নামের ফেরেশতাকে বলা হবে আর কল্লা ঘুরে ভাঙ্গে তার পিছনে নিয়ে যায়, মানে আমরা কল্লা ঘুরে ভেঙে দিচ্ছি তার মানে মারা গেছেন এরকম। কিয়ামতের ময়দানে দেখেন দুনিয়ার জমিনে আমরা বাঁচার জন্য ডাক্তার কবিরাজ বিদেশ ইন্ডিয়া ভারত সব দেখাই, কিসের জন্য, শুধুমাত্র বাঁচার জন্য। কিয়ামতের ময়দানে এমন শাস্তি প্রযোজ্য মানুষ হবে যে কবে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দান করেন। এখন বুঝতে পারতেছেন কিয়ামতের অবস্থাটা কি হবে। আপনি মরণ চাইবেন আল্লাহর কাছে, সহ্য করতে পারবেন না, ব্যথা কষ্ট সহ্য করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে আমিন। যাক আলহামদুলিল্লাহ, আমি যতটুকু আলোচনা করছি আশা করি আজকের আলোচনাগুলো মানুষ মুখস্থ রাখবেন, আপনারা যারা শুনেছেন রাখবেন না ইনশাল্লাহ। ভাই শোনেন, যদি আপনি আমাকে বলেন হুজুর আপনি যদি এখন আমার কন সবার সামনে যাবেন আমার পাউদুরি যদি কন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, আমি কসম আল্লাহর আমি পাউদুর মত আমি ধর্ম, যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আমি এখন ধর্ম, আমি রাজি আছি যে হুজুর আপনি একজন খারাই কন, একজন যে কেউ দাঁড়াই কন যে আমি আমার সবার সামনে পাও ধরেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, আমি এখন ধর্ম রাজি আছি। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আমার তো ফায়দা না ভাই, ফায়দা আপনার, আপনি নামাজ পড়লেন তো আমার ফায়দা আছে। তো মনে করেন যে আমার ফায়দা আছে কি জানেন, যে আমার কথা যদি আপনি নামাজটা পড়েন আল্লাহ এর উসিলায় হইলো আমার জান্নাত দিতে পারে, কারণ আল্লাহ তো উসিলা তালাশ করেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, সকল বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।